আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুমিশ্রিত সুমধার এই বাণী, যেকে আমরা হাদিস শরীফ বলি, এই হাদিস শরীফ যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে? আমাদের সমাজে এক শ্রেণীর লোক এমন বের হয়েছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানতে রাজি না। তারা শুধুমাত্র কোরআন মানে, কোরআন মানবে, আহলে কোরআন তারা দাবিদার। তারা হাদিস মানতে রাজি না। এই হাদিস এটা তারা মানবে না। ভাইরা আমার, এইভাবে কোরআনের পুরা কোরআনের ব্যাখ্যা যদি আপনার বুঝতে হয়, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছাড়া আপনি ব্যাখ্যা বুঝবেন না। এই পুরা কোরআনুল কারীম এটা বুঝতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা এই কোরআনকে বুঝতে হবে। তো যারা আহলে কোরআন দাবি করে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানে না, এরকম সমাজে লোক আছে না নাই? আপনারা ইতিমধ্যে নাম শুনেছেন, হিজবুত তাওহীদ নামে একটা দল বের হয়েছে। নামটা কত সুন্দর, তাওহীদের দল। এই তাওহীদবাদী যারা, এরা আহলে কোরআন, এরা রসুলের হাদিস মানে না, এরা কোরআন মানে। আর এদের যে বর্তমান ইমাম পাঙ্কু সেলিম, আপনারা দেখছেন, এই পাঙ্কু সেলিম এর অবস্থা দেখলে আপনারা বুঝবেন যে এর ভিতরে তাকাইলে ইসলামের নাম গন্ধ পর্যন্ত নাই। কোরআন শরীফের তেলাওয়াত করতে গেলে ভুলে ভরা, খুতবা পড়তে গেলে ভুলে ভরা, আর নামাজ পড়ে কেমন যেন তারা প্রাইড করে। কি দেখছেন না? কথা বলেন না, দেখেন নাই? আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, এই যে আল্লাহু আকবার এরকম করে, আল্লাহু আকবার এরকম করে, সামি আল্লাহু লিমান হামিদাহ, এই তাকায় দেখেন, এরা শরিয়াত কি এটা মানতে রাজি না। শরিয়া মানতে রাজি না, শরিয়াতের বিধান, পর্দা মানতে রাজি না, পর্দার ব্যাপারে তাদের বহুত চুলকানি। এরকম তাদের দলে লক্ষ লক্ষ লোক আছে। আমার বাড়ির কাছে একটা ছেলে, ওর নাম মানিক, ও নোয়াখালীতে ওখানে ল্যাপ্তশোকের কাজ করে। আমাকে কয়েকটা প্রশ্ন করলো যে ভাই, আমারে এরকম ধরছিল হিজবুত তাওহীদেরা, ওরা যেই প্রশ্নগুলো আমারে করছে, আমি তো আমার মাথা হ্যাং হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা ওরে কিছুটা বুঝ দিচ্ছে, কারণ ছোটোবেলায় মাদ্রাসায় পড়ছে। তো মাদ্রাসায় পড়ার পরে অভাবের তাড়নায় আর পড়ালেখা করতে পারে নাই। তো তারপরে সে ওই ব্যবসা বাণিজ্যের কাজ কামে লেগে গেছে। তো ওরে যেভাবে বোঝানোর জন্য এমন কলা কৌশলে বিভিন্নভাবে, এবং শুধু ডাইরেক্টলি বুঝায় নাই, সর্বপ্রথম ওর খোঁজ খবর নিয়া ওর বাড়িতে আগে একদিনকার কিছু হাদিয়া তোফা নিয়ে গেছে, চাল ডাল এটি সেটি বাজার অনেক কিছু নিয়ে গেছে। নিয়া মোটামুটি তার সাথে খাতির জমায়া এরপর তার সাথে এই সমস্ত কথা শুরু করছে। এবং প্রত্যেকটা কথা ঈমান ধ্বংসকারী কথা, প্রত্যেকটা কথা ঈমান নষ্ট করার কথা। জোরে কান নাউজুবিল্লাহ। এরকম দল আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এজন্য পূর্ণাঙ্গ হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করা। আপনি কোন হুজুর এত দল কেন ইসলামে? বলে এত দল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের ভিতরে দল ছিল ৭২টা। কয়টা? ৭২টা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের ভিতরে দল হবে ৭৩টা। কয় দল হবে? ৭৩টা। বলে ৭৩ দলের এক দল মাত্র সহি। সেই দলটা কারা? বলে মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রাসূল বলেন, যারা আমি রাসূলের অনুসরণ করবে, আমার সাহাবীদের অনুসরণ করবে, এরাই হলো কি সঠিক পথের দিশারি। আর যারা সাহাবী মানে না, রাসূলের অনুসরণ করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যারা মানে না, তারা পথভ্রষ্ট। কথা বলেন ঠিক কিনা? এবং আল্লাহ রাসূল বলে গেছেন যে আমি এক সময় থাকবো না, কিন্তু আমার খোলাফায়ে রাশিদিনরা থাকবে। খোলাফায়ে রাশিদিনদের তোমরা অনুসরণ করবা। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খুলাফায়ে ওয়ার রাশিদিনাল মাহদিয়্যিন। আল্লাহ রাসূল তো জানে
যে একটা সময় এমন অবস্থা হবে যদি আমি আগের থেকে ঘোষণা না দিয়ে যাই তাহলে বিপদ ঘটবে। এই জন্য আগেই বলে গিয়েছিল, আয় আমার সুন্নাতকে মানবা, সুন্নাত অনুসরণ করবা। খোলাফায়ে রাশেদিন 4 জন খোলাফা আছে, এই 4 জন খোলাফা তাদের অনুসরণ করবা, তাদের সুন্নাতকে মানবা। জোরে কর না সুবহানাল্লাহ। এই 4 জন খোলাফায়ে রাশেদিনের সুন্নাত মানার ব্যাপারে নির্দেশ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলার অনুমতি না দেন। সুবহানাল্লাহ কোন বলে আল্লাহ তাআলা তাকে অনুমতি দিলেই তিনি কথা বলেন। আর তার কাছে যিনি ওহী নিয়ে আসেন তিনি হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং জিবরাইলও বলেন, আমি ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর কানে কোনো কথা বলি না যতক্ষণ না আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলার জন্য নির্দেশ না দেন। সুবহানাল্লাহ। জোরে কর মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব জলিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না যতক্ষণ না জিবরাইল তাকে বলার জন্য আদেশ না দেন। জিবরাইল আমিন বলে, আমি ততক্ষণ পর্যন্ত বলি না যতক্ষণ পর্যন্ত আমার রব আমাকে বলার নির্দেশ না দেন। সুবহানাল্লাহ। যদি রবের অনুমতি ছাড়া কথা বলার ইচ্ছা থাকলে কথা বলতে পারতো জিবরাইল, তাহলে যখন সূরাতুল কাহাফের ভিতরে আবু জাহেল, আবু সুফিয়ান বড় বড় মক্কার লিডাররা এসে বলছিল, মুহাম্মদ আসহাবে কাহাফ সম্বন্ধে আমাদেরকে জানাবা, রূহ কি জিনিস আমাদেরকে জানাবা, বাদশাহ জুলকারনাইনের ব্যাপারে আমাদেরকে জানাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আগামীকালকে আপনারা আইসেন। শুধু ইনশাআল্লাহ এই কথাটা বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আগামীকালকে বৈশা আছে, জিবরাইল আমিন রেডি, আল্লাহ তুমি তাড়াতাড়ি ওহী দাও, আমি ওহী নিয়ে তোমার বন্ধুর কাছে যাব। আল্লাহ পাক বলে, জিবরাইল আমার কাছে এখন কোনো ওহী পাবা না, চুপ করে বসে থাকো, কারণ আমার রসুল কালকে বলেছে তাদেরকে আজকে আসতে, কিন্তু আমাকে সাথে রাখে নাই, আমাকে সাথে রাখে নাই, এজন্য আজকে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষারত অবস্থায় আছে, জিবরাইল আসবে আমি বলে দেব, কিন্তু জিবরাইল আসে না। আল্লাহ রসুলকে এসে অপমান করে গেছে কাফেররা। আল্লাহ রসুলের দাড়ি ধরে কয়, ফাজলামি বন্ধ করো, সব কিছু তোমার ভাউতাবাজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে টপ হয়ে পানি পড়ে। আল্লাহ রসুল কোনো কথা বলতে পারে না, কোনো কথা বলে না, শুধু বলেছে এতটুকু যে আমি আজকে পারবো না, আরো কয়েকটা দিন আমার সময় লাগবে। পুরা মক্কার ভিতরে সরাই গেছে মোহাম্মদ মিথ্যা নবী, মোহাম্মদের একেবারে বদনাম করে শেষ করে দিয়েছে। আল্লাহর কাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছে। 14 দিন পরে আল্লাহ পাক দোয়া কবুল করে বলতেছে, যাও জিবরাইল ওহী নিয়ে যাও। জোরে কান সুবহানাল্লাহ। ওহী নিয়ে যখন জিবরাইল আমিন হাজির, তখন একটা প্রশ্নের উত্তর দিয়া বলতেছে যে আপনি যে ইনশাআল্লাহ বলেন নাই, এই ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ তাআলা 14 দিন পর্যন্ত ওহী দেন নাই। আমি জিবরাইল রেডি ছিলাম, কিন্তু আমাকে আল্লাহ বলেছেন নাই, কোনো ওহী নাই, চুপ করে বসে থাকো। এই জন্য আল্লাহ তাআলা এই আজকে ইনশাআল্লাহ না বলার দরুন ওহী আসে নাই 14 দিন, আপনার উম্মতকে শিখাইলো, এই উম্মতেরা রে, আমি পয়গম্বরে পর্যন্ত আমাকে সাথে না রাখার দরুন 14 দিন পর্যন্ত ওহী দেই নাই, তোমরাও যে সমস্ত কাজ করবা ওই কাজের ভিতরে আমি আল্লাহকে একটু সাথে রাখো। জোরে কান সুবহানাল্লাহ। যেই কাজের ভিতরে আপনি বলবেন ইনশাআল্লাহ, ওই কাজের বরকত দেবেন কে? ওই কাজের সফলতা দেবেন কে? ইনশাআল্লাহ না বললে ওই কাজের ভিতরে বরকত সফলতা আসে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুমিনদেরকে বলছে, মুমিনেরা রে, তোমাদের নবী ভুল করলে আমি ছাড়ি নাই, তোমরা কিন্তু ভুল করো না, আমাদের জন্য শিক্ষা। অনেকে বলছে যে নবীজি ভুল করছে বলে এই কথাটাই যে বলছে সে অশুদ্ধ কথা বলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করে নাই, বরং উম্মতকে শেখানোর জন্য আল্লাহ ভুল করাইছে। জোরে কান সুবহানাল্লাহ। নামাজের ভিতরে ইমামের ভুল হয়, ইমামের ভুল হইলে কিভাবে সংশোধন করবে কে শিখাইয়া গেছে? আল্লাহ রসুল শিখাই গেছে। যদি আল্লাহ রসুলের নামাজে ভুল না হইতো, তাহলে ভুল না হইলে ওই সময় তো জিবরাইল এসে কইতো না যে ভুল হয়েছে, ডাইন দিকে সালাম ফিরাইয়া সৌসুদ্দা দেন। কি কথা বলেন ঠিক কিনা? আর এই ভুল কেন করাইছে? বলে কিয়ামত পর্যন্ত নবীজি না নামাজে ভুল হইল না, কিন্তু উম্মতের তো এক সময় ভুল হবে, তো সেই ভুল সংশোধনের জন্য নবীরে দিয়া ভুল করাইয়া উম্মতকে কিয়ামত পর্যন্ত মাসালা শিখাই দিছি। সুবহানাল্লাহ কোন? এজন্য ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, দল হবে কয়টি?
73টি। একটা দল মাত্র জান্নাতি, আর বাকি 72 দল হবে পথভ্রষ্ট। এই 72 দলের ভিতরে অল্প হোক বেশি হোক 1 লাখ 2 লাখ 10,000 20,000 50,000 লোকও থাকবে। তবে হ্যাঁ, ওই দলটাই সহি যারা আল্লাহ রাসূলের অনুসরণ করে, সুন্নাত মানে, যারা আল্লাহ রাসূলের সাহাবীদেরকে অনুসরণ করে, সাহাবীদের সুন্নাত মানে, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এখন আপনারা বলেন, যারা হিজবুত তাওহীদ আল্লাহ রাসূলের সাহাবীদেরকে মানে না, তারা আবু বকর ওমরের ব্যাপারে যাদের চুলকানি আছে, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চুলকানি আছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তার মত মানতে যাদের অসুবিধা আছে, এরা কি আপনার সঠিক দল হতে পারে? এই সমস্ত দলের অনুসরণ করে কত মানুষ ঈমান হারা হয়ে গেছে। এজন্য ভাইয়েরা আমার, আমি আপনাদের সম্মুখে কালামে পাকের যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, এ ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদিয়্যা আউলিয়া, ইহুদি ওয়ান নাসারা, হে ঈমানদারেরা, বন্ধুরূপে তোমরা কোনোদিনও ইহুদি নাসারাদেরকে গ্রহণ করো না। ইহুদি নাসারারা এরা হলো আমাদের কি বলেন? দুশমন। খ্রিস্টান, ইহুদি এরা কখনো মুসলমানদের আপন হতে পারে? জোরে বলেন, পারে? আরো জোরে বলতে হবে, পারে? পারে না। হ্যাঁ, আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদেরকে আমাদের চিরশত্রু বানায়া দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানরা কখনো মুসলমানদের বন্ধু হইতে পারে না। এরা পূর্বের থেকে ইসলামের ক্ষতি করার জন্য কোটি কোটি মিলিয়ন মিলিয়ন